রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম প্রচার করে আসেন 4 দফা। আমার এই সম্পর্কে আলোচনা। আজকে আমরা বাংলার জমিনে আমরা কিভাবে ইসলাম প্রচার করতেছি এই সম্পর্কে আমি আলোচনা করতে চাই। আমার আজকে আলোচনার বিষয় আল্লাহ রসুল 4 দফা ইসলাম প্রচার করে আসেন। আল্লাহ রসুল 4 দফা ইসলাম প্রচার করে আসেন। তা হলো দাওয়াত, তালিম, তাজকিয়ায়ে নফস, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 4 তরিকায় ইসলাম প্রচার করে আসেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল একজন ছিলেন। এই 4 দফা আল্লাহ রসুল একাই আমল করে আসেন। এই 4 দফায় আল্লাহ রসুল ইসলাম প্রচার করে আসেন। আজ বাংলার জমিনে লক্ষ্য করলে এই 4 দফায় 4 শ্রেণীর আলেম ভাগ করে নিয়েছে। আমাদের দশা হচ্ছে কি রকম আমি আপনাদের সামনে একটি উদাহরণ দিই। এক মহল্লার মধ্যে একটি হাতি এসেছে। হাতি চেনেন না? হাতি আসছে। তো ওই হাতি দেখার জন্য মহল্লার সবাই গিয়েছে। তো ওই মহল্লার মধ্যে 4 জন অন্ধ ব্যক্তি আছে। 4 জনের বন্ধু। ওই 4 বন্ধু বলতেছে যে সবাই তো হাতি দেখে আসলো, হে বন্ধু চলো আমরাও যাই হাতিকে দেখে আসি। আচ্ছা বলেন তো দেখি এই 4 জন ব্যক্তি কি হাতি দেখতে পারবে? পারবে না, তবে অনুভব করবে। তো 4 বন্ধু 4 অন্ধ হাতি দেখার জন্য রওনা হলেন। তো হাতির নিকটে যখন গেলেন, এক অন্ধ গিয়ে হাতির সুর ধরল, আর এক অন্ধ হাতির ঠ্যাং ধরল, আর এক অন্ধ হাতিটাকে সম্পূর্ণভাবে ধরল, আর এক ব্যক্তি গিয়ে হাতির কান ধরল। এরপরে 4 অন্ধ বাড়িতে ফিরল। এসে একজন আর একজনের সাথে বলা বলি করে, হে বন্ধু হাতি কেমনে দেখলে? এক বন্ধু বলে, এ হাতি তো হলো খাম্বার মতন। যে হাতির ঠ্যাং ধরেছে, জরায় যখন ধরেছে, ওই অন্ধ দেখে যে হাতিটা খাম্বার মতন মোটা। তো ওই অন্ধ বলতেছে হাতিটা হলো খাম্বার মতো। আর এক অন্ধ বলে, হে হাতি খাম্বার মতন, হাতি হলো দড়ির মতো। যে সুর যায় ধরেছে হাতির, ও বলতেছে হাতিটা হলো দড়ির মতন, মোটা দড়ির মতো। তো আর এক অন্ধটি বলতেছে, হে পাগল কোথাকার, হাতি হলো হাতি হলো কুলার মতন। যে অন্ধ যায় হাতির কান ধরেছে, সে বলতেছে হাতি হলো কুলার মতন। আর এক অন্ধটি বলে, হে কানা অন্ধ কোথাকার, হাতি হলো ডোলের মতন। বলেন তো দেখি এই 4 অন্ধর দেখা কি একই মতন হয়েছে? একই মতন হয় না। 4 জনের 4 রকমের ধারণা। তো আজকে বাংলার জমিনেতে আমরা যারা আলেম আছি, যারা তাজকিয়ায়ে নফস আছে, অর্থাৎ পীর মুরিদিনী আছেন, খানকা ঘর নিয়ে বসে আছেন, পীর মুরিদ বাড়াচ্ছেন, তিনি চিন্তা করেন আমি আস্তে আস্তে বাংলার জমিনে একজন একজন করে মুরিদ বানাতে বানাতে বাংলার জমিনে সবাইকে মুরিদ বানায় ফেলব। এইভাবে একদিন ইসলাম প্রচার হয়ে যাবে, ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমি
সেই পীর সাহেবকে আমি হাতে ধরে পায়ে ধরে বলি, হে পীর সাহেব, আপনারও কিছু কাজ এবং দায়িত্ব আছে। আবার যেনারা তালিম নিয়ে আছেন, যেনারা মাদ্রাসা নিয়ে আসেন, তেনারা মনে করতেছে যে আমার মাদ্রাসায় দাওরা হাদিস, আমার মাদ্রাসায় ইফতা পর্যন্ত, আমার মাদ্রাসার টাইটেল পর্যন্ত, এইভাবে আস্তে আস্তে যখন আমার ছাত্র বাড়াতে বাড়াতে বাংলার জমিনে যখন সবাই ছাত্র হয়ে যাবে, সবাই আলেম হয়ে যাবে, একদিন এমনে এমনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমি সেই মুআল্লিম ভাইদেরকে বলি, সেই শিক্ষক বিন্দুদেরকে আমি বলি, সেই আলেমকে আমি বলি, আপনারও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। আবার যারা দাওয়াত দিচ্ছেন, তারা এই দাওয়াতের মধ্যে কেউ কোরআনী মাহফিলের থেকে দাওয়াত দিচ্ছে, কেউ তাবলীগের দ্বারা, বর্তমানে যে তাবলীগের দ্বারা ইসলামের দাওয়াত দিচ্ছে। তো আমরা যারা দাওয়াত দিচ্ছি, যারা আমরা বক্তা আছি, আমি তাদেরকে বলতে চাই, সেই বক্তাকে বলতে চাই, আমি আমাকেই বলতে চাই, আমারও কিছু আরো দায়িত্ব এবং কর্তব্য আছে। এইভাবে যারা জিহাদের ময়দানে আছেন, তরবারি নিয়ে যারা আছেন, যারা ইসলামকে রক্ষা করার জন্য, পৃথিবীতে এরকম একটা দল আছে, মুজাহিদ আছেন, সেই মুজাহিদদেরকেও আমি বলতেছি, আপনাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল 4 ধারা ইসলাম প্রচার করে আছেন, আর আমরা এক এক আলেম এক এক ধারা নিয়ে আমরা সেই ধারার উপর আমরা আসি। আমরা যারা আছি, যে যারা পীর সাহেব আছি, তারা মাদ্রাসা দেখতে পারে না, যারা মাদ্রাসা নিয়ে আসে তারা দাওয়াত দিচ্ছেন বক্তাদের দেখতে পারে না, বক্তারা আবার মুজাহিদদেরকে দেখতে পারে না। সম্মানিত ভাইরা, এই সবাই এক মঞ্চে উপস্থিত হতে হবে। সেই বক্তার এই 4 দফা কাজ বক্তার করতে হবে, এই 4 দফা কাজ পীর সাহেবদের করতে হবে, এই 4 দফা কাজ মুজাহিদদের করতে হবে, এই 4 দফার কাজ আলেমদের করতে হবে, শিক্ষকদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, তবেই গা আমাদের বাংলার জমিন থেকে হিংসা দূর হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই 4 দফার কথা আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আসুন আমরা সবাই এক মঞ্চে, আমরা এক মঞ্চে থেকে এই 4 দফার কাজ আমরা সবাই করি, আমরা ইসলামকে প্রতিষ্ঠাতা করি। আমরা শতকরা 95% মুসলমান, কিন্তু আমরা আলেমরা যারা এক প্ল্যাটফর্মে যখন আসতেছি না, এক মঞ্চে যখন আসতেছি না, মানুষ, সাধারণ মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে, আর আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমার এখানে সংক্ষিপ্ত আলোচনা
শেষ করলাম। আমাকে আপনাকে সবাইকে এই 4 দফা বোঝার তৌফিক ইনায়াত করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।